ওকে, সো হচ্ছে যে গিয়ে আমরা চলে এসেছি আমাদের লেসনের সেকেন্ড পার্টে। সো এই পার্টটাতে আমরা দেখব যে কিভাবে আমরা Adobe Illustrator কে ডাউনলোড করতে পারি এবং সেটআপ করতে পারি এবং এটার ইন্টারফেসের সাথে আমরা একটু পরিচিত হব এবং পরবর্তীতে এটাকে সেটআপ করে কিভাবে ব্যবহার করতে পারি, কোন লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করতে পারি, এই বিষয়টা এখানে আমরা দেখব। সো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে কি আসলে যেহেতু এটা একটা প্রক্সি বা বিভিন্ন সাইট থেকে আমরা ডাউনলোড করে থাকি, তো সেক্ষেত্রে দেখা গেছে কি এই সফটওয়্যারগুলো ফ্রিতে আপনি অনেক জায়গাতে ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে আমার মতে আমি গেট ইনটু পিসি থেকে খুব ইজিলি জিনিসগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারি এবং গেট ইনটু পিসিতে আপনার যে কপি ভার্সন বা ফ্রি ভার্সন যেটা থাকে সেটাতে অনেক সুন্দরভাবে অর্গানাইজ থাকে এবং পরিপূর্ণ থাকে। অন্যান্য যে রিসোর্সগুলো আছে অন্যান্য রিসোর্সগুলো থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। তবে আমার মতে আমরা গেট ইনটু পিসি থেকে খুব ইজিলি জিনিসটাকে ডাউনলোড করতে পারি। সো প্রথমে আমরা যেটা করব, গুগলে চলে যাব। গুগল থেকে হচ্ছে যে আমরা এখানের মধ্যে গেট ইনটু পিসি লিখে নেব। গেট ইনটু পিসি আমরা লিখে সার্চ করব। সো গুগলে গেট ইনটু পিসি লিখে সার্চ করার পরে শুরুতেই আমরা যে লিঙ্কটা দেখতে পাবো সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানের মধ্যে লিখব হচ্ছে যে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে আমি সার্চ করার পরে শুরুতে দেখব যে এখানের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2023 নামে একটা আছে। সো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে তারপর আমি নিচের দিকে চলে যাব। ডিরেক্টলি নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবো এখানের মধ্যে আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড 64 বিট নামে একটা অপশন আছে, যেখানে আমরা চাইলে জিনিসটাকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাকে আরেকটা উইন্ডোতে নিয়ে যাচ্ছে। এখানে রিকোয়েস্টেড ফাইল টু ইন অন দ্য ওয়ে লিখে হচ্ছে যে জিনিসটাকে প্রসেসিং এর মধ্যে রাখতেছে। তো কিছুক্ষণের মধ্যে আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে এরকম। এই যে এখানের মধ্যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি জিনিসটাকে ডাউনলোডটা অফ করে দিলাম এবং হচ্ছে যে গিয়ে আপনি ডাউনলোড করার পরে আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 একটা জিপ ফাইল পাবেন। সো জিপ ফাইল পাওয়ার পর যেটা করতে হবে, আপনাকে ডাবল ক্লিক করে সেটাকে আবার পাসওয়ার্ড খুঁজবে আপনার থেকে। সো পাসওয়ার্ড খুঁজলে আপনি 1 2 3 লিখে দিবেন, কারণ ওখানে লিখিয়ে দিছে নিচে পাসওয়ার্ড হচ্ছে যে 1 2 3। এটা করার পর আপনি এখান থেকে জিনিসটাকে এক্সট্রাক্ট করে নেবেন। সো এক্সট্রাক্ট করার পরে জিনিসটা যখন একটা ফোল্ডারে মানে এক্সট্রাক্ট করলে একটা ফোল্ডারে চলে আসবে, সেই ফোল্ডার থেকে আপনাকে জিনিসটাকে সেট আপ করতে হবে। খুব ইজি একটা প্রসেস, আপনি খুব ইজিলি জিনিসটাকে সেট আপ করতে পারবেন এবং পরবর্তীতে এখানের মধ্যে আপনি ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার পর এখানের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে, সেটাকে আবার ওপেন করবেন। এখানে সেট আপ ইএক্সি নামে একটা অপশন আছে। এই সেট আপ ইএক্সি নামের যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে এখানের মধ্যে আপনাকে পারমিশন চাইবে। আপনি পারমিশন চাইলে আপনি পারমিশনটা দিয়ে দিবেন এবং পারমিশন চাওয়ার পরে আপনার এখানের মধ্যে এরকম আলাদা একটা ড্যাশবোর্ডের টাইপসের জিনিস আসবে। আসার পর আপনি এখানে কিছুই করতে হবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর জিনিসটা ইনস্টল হয়ে যাবে। সো আমার এখানে যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি এটাকে কন্টিনিউ ক্লিক করে ইনস্টল করতে চাচ্ছি না। তাই ইনস্টল করতে চাইলেও জিনিসটা হবে না আর কি, এটা ইনস্টল করাই আছে অলরেডি। সো এখান থেকে কন্টিনিউ দিলে আপনার জিনিসটা ইনস্টল হয়ে যাবে, দেন আপনি ক্লোজ করে দিবেন। সো ক্লোজ করে দেওয়ার পরে পরবর্তীতে আমাদের যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইয়াটা আছে সেটাকে আমরা যখন ক্লিক করব তখন জিনিসটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে করে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে যে কোনো সফটওয়্যার, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন অথবা অ্যাডোবি ফটোশপ বলেন, যেটাই চান না কেন সেটা আপনি খুব ইজিলি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। সো গেট ইনটু পিসিটা মোটামুটি একটা ভালো একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, অ্যাডোবির সব ধরনের প্রোডাক্ট খুব ইজিলি ডাউনলোড করতে পারি আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে যে মোটামুটি আমাদের কীভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করতে হবে এবং আমরা সেট আপ করতে পারি। এবং পরবর্তী লেসনে আমরা যে জিনিসটা দেখব যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে আমরা একটু পরিচিত হব এবং ইন্টারফেসের কীভাবে অর্গানাইজ করতে হয় বা ইন্টারফেসের যে ভিতরে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব।